লোহিত সাগরের তীরে হঠাৎ উত্তেজনার ঢেউ। ইয়েমেন থেকে ছোড়া এক ড্রোন নেমে পড়ল ইসরায়েলের রামন বিমানবন্দরে। কয়েক মুহূর্তেই থমকে গেল উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম। সামরিক, রাজনৈতিক এবং ভৌগোলিক উত্তেজনার ছায়া এখন পুরো অঞ্চলে। কি উদ্দেশ্য, কি বার্তা? এই হামলা কি শুধু এক বিমানবন্দরকে নিশানা করেছে, নাকি বড় একটা যুদ্ধের আগাম সংকেত? ইয়েমেনের হুতি মিলিশিয়া কর্তৃক ছোড়া ড্রোনটি রামন বিমানবন্দরে আঘাত হানে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ড্রোনটি বিমানবন্দর এলাকায় পড়ে বিধ্বস্ত হয়েছে এবং হামলার পরে সমস্ত উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ইসরায়েলি বাহিনী ড্রোন হামলার তদন্ত চালাচ্ছে, তবে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। রামন বিমানবন্দরটি জর্ডান ও মিশরের সীমান্ত সংলগ্ন রিসোর্ট শহর আইলাতে অবস্থিত এবং বেশিরভাগ অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকে। হুতিরা, যারা ইরান সমর্থিত, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইসরায়েলেও ইয়েমেনের হোদেইদা বন্দর সহ বিভিন্ন এলাকায় বোমা হামলা চালাচ্ছে, যেখানে সাম্প্রতিক হামলায় হুতিদের শীর্ষ নেতারাও নিহত হয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। তবে মার্কিন ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের পর থেকে তারা যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজে হামলা এড়িয়ে চলেছে। এই হামলা শুধু একটি বিমানবন্দরে হামলা নয়, এটি ইসরায়েল ও ইয়েমেনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতীক। ভবিষ্যতে এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।